আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে কিন্তু ৭ই মার্চ, একটা খুবই স্পেশাল দিন আমাদের জন্য। গত বছর এই দিনে আল্লাহ তাআলা আমাদের ঘরে একটা ফুটফুটে কন্যা সন্তান দান করছে। যেহেতু রমজান মাস, ভাবলাম এই দিনটাতে একটু ভালোভাবে সেলিব্রেট করি। তো যেই ভাবা সেই কাজ, সকাল সকাল উঠে বাজার করে আনছি আর সবাই মিলে সেগুলোকে গুছাই গাছাই নিচ্ছি। তো সবাই মিলে পেঁয়াজ রসুন এগুলোকে কেটে দিছে আর আমি পেঁয়াজ আর আদাগুলোকে ব্লেন্ড করতে নিচ্ছিলাম। এই যে এতগুলো পেঁয়াজ কাটতে যে কি পরিমাণ কষ্ট হয়েছে, সবার চোখের পানি বের হয়ে গেছে। এই তো পেঁয়াজ আদা ব্লেন্ড করে রাখছি, যেটুকু পরিমাণ লাগবে ওইটুকু, আর বাকিটুকু রেখে দিছি। যেহেতু রোজার মাস, তেমন ভারী কিছু করব না, শুধুমাত্র চিকেন বিরিয়ানি করবো আর ডিম। তো 50 জন মানুষের আয়োজন, সেই অনুযায়ী সবকিছু গুছাই নিছি আমরা। তো আমার দাদি চাচি সবাই মিলে রোস্টের মুরগিটা গুছাই দিছে আর আমি এগুলাকে ম্যারিনেট করতেছিলাম। আমার আম্মু আবার বলে বলে দিতেছিল যে কি কি দিয়ে ম্যারিনেট করতে হবে। তেমন কিছুই না, শুধুমাত্র লবণ, আদা আর একটু ফুড কালার। ফুড কালার দেওয়ার কারণ হচ্ছে এটার কালারটা একটু সুন্দর আসে ভাজার পরে, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো রোস্টটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করছিলাম আর এটা ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টা রেখে দিতে হবে। আর রাখলেও সমস্যা নাই, আমি আধা ঘন্টার মতো রেখে দিছিলাম। ম্যারিনেট করার পর কিন্তু এটার কালারটা খুব সুন্দর আসছিল আর ভাজার পর আরো সুন্দর লাগবে। এদিকে আমি রোস্টের মুরগিটা ম্যারিনেট করে রাখছিলাম আর এদিকে আমার আম্মু চুলা ধরাইয়া ডিম সিদ্ধ দিয়ে দিছে। আর আজকে কিন্তু সব রান্না মাটির চুলায় রান্না করা হবে আর পোলাওটা রান্না করব ইটের চুলায়। ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে আমি আবার ওই চুলাতেই রোস্টগুলো ভেজে নেব। এই তো গরম তেলের মধ্যে আমি একটা একটা করে রোস্টগুলো দিয়ে দিছি। এগুলো প্রায় 3-4 বারে ভাজতে হবে, যেহেতু অনেকগুলো রোস্ট। এই তো তারপর একদম এইরকম ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন উঠাই নিব। সুন্দর একটা বাদামি কালার আসছে। এদিকে ডিমগুলো আমি সব ঝাঁপিতে উঠাই দিয়েছিলাম, যাতে খোসা ছাড়াইতে অনেক সুবিধা হয়। আর প্রায় 50-52টা ডিম, খোসা ছাড়াইতে অনেক সময় লাগবে। আর ডিমগুলো ছিল একদমই নতুন, মানে সকালেই পারছে মুরগিতে এরকম ডিম। তো এরকম ডিম তো খুঁড়তে একটু কষ্টই হয়। আবার এইদিকে আসা তৃতীয়বারের মতো রোস্ট দিছি ভাজার জন্য। এই তো আস্তে আস্তে হয়ে যাচ্ছে, অনেক কাজই করে ফেলছি এইটুকু সময়ের মধ্যে। এদিকে আবার আমার দাদু ডিমগুলো খুঁড়তে নিছিল। ডিমগুলো খোসা ছাড়াইতে অনেকই কষ্ট হয়েছে আর ডিমগুলো গরম ছিল, তো আমার দাদু আবার একটু রেখে দিছিল, একটু পরে খোসা ছাড়াবে। এট লাস্ট আমাদের রোস্টগুলো ভাজা হয়ে গেছে সব। আর অন্যদিকে আমার ফুপু আর আমার বোন মিলে ডিমের খোসাগুলো ছাড়াই ফেলছে, প্রায় সবগুলোই শেষ। এগুলো ছাড়াতে যে কি পরিমাণ কষ্ট হয়েছে আসলে আমরাই জানি। অন্যদিকে আমার আম্মু পোলাওটা রান্নার প্রিপারেশন ছিল। এই যে 2টা ঝাঁপিতে 8 কেজি চাল ধুয়ে রাখছিল পানি ঝরানোর জন্য। আর অন্যদিকে একটা ইটের চুলা বানাই নিছিল, এইটাতে আর কি বড় হাঁড়ি হইলে এইসব চুলা বানায়, যেহেতু মাটির চুলা এত বড় হয় না। তারপর তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে অনেকক্ষণ ভাজাভাজি করে এখন চালগুলো সব আম্মু দিয়ে দিছে। তো চালগুলো তেলের মধ্যে দেওয়ার পর অনেকক্ষণ নাড়ানাড়ি করে নিছে আম্মু। তারপরে হচ্ছে আদা দিতে হবে। আম্মু সবকিছু নিজের আন্দাজে করতেছিল, মানে নিজের হাতের আন্দাজে, কোনো কিছুর পরিমাণ ঠিক করা নাই এখানে। আদা দিয়ে প্রায় 20 মিনিট এগুলো নেড়েচেড়ে নিতে হবে, একদম চালটাকে ভাজা ভাজা করতে হবে আর আদার কোনো গন্ধ যাতে না আসে সেই রকমভাবে ভাজতে হবে চালগুলো। আর তারপর ভাজা হয়ে গেলে পানি দিয়ে দিতে হবে। আর পানিটাও কিন্তু একদম আন্দাজ মতো দিছে আম্মু। অনেকে আছে পাতিল মেপে পানি দেয়, আমার আম্মু এটা করে না, আঙুল মেপে পানি দেয় সবসময়। তারপর তো কাঁচামরিচ আর বিরিয়ানি মশলা দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে ফেলবে এটাকে। যাই হোক, পোলাওটায় তো পানি টানি দেওয়া হয়ে গেছে, এখন আসলাম রোস্টের এখানে। তো রোস্ট যেরকম সবাই করে ওইরকমই করতে আসি, স্পেশাল কিছুই না। প্রথম পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে প্রায় 20 মিনিট আম্মু নাড়ানাড়ি করছে। এই পেঁয়াজটাকে নাকি একদম ভাজা ভাজা করতে হবে আর পাশে বেরেস্তা করে এগুলো আবার রেখে দিছে, কারণ রোস্ট যখন হবে তার আগে বেরেস্তাগুলো দিয়ে দেবে। পেঁয়াজটাকে প্রায় 20 মিনিট ভাজাভাজি করার পরে সুন্দর একটা কালার আসছে, যখন যখন মনে হয়েছে যে এটা ভাজা ভাজা হয়ে গেছে, আম্মু আবার একটু গ্রান নিয়ে দেখছে যে না, পেঁয়াজের কাঁচা পেঁয়াজের তেমন কোনো গন্ধ আসতেছে না, তখন আম্মু এখানে আদা দিয়ে দিছে। আদা পরিমাণ মতো আদা দিয়ে তারপর অনেকক্ষণ আবার নাড়তে হবে যাতে আদার গ্যাসটা চলে যায় একদম। তো অনেকক্ষণ নাড়ানাড়ি করার পরে এখন আম্মু এখানে টক দই আর হচ্ছে রোস্টের মশলা গুলে রাখছিল, তো ওইটা দিয়ে দেবে এখন আবার। এইখানে হাফ কেজি না 800 গ্রামের মতো টক দই ছিল আর ছিল 3টা রোস্টের মশলা। তারপরে এই সব কিছু মিশ্রণ একসাথে করে তারপর আবার এটাকে অনেকক্ষণ ভুনা ভুনা করতে হবে। আর তারপর এখানে বাদামের পেস্ট দিচ্ছিল আম্মু, এখানে অনেকগুলা বাদাম পেস্ট করে রাখছিলাম, এগুলো দিচ্ছিল। তারপরে এগুলা হয়ে গেলে তারপর রোস্টের চিকেনগুলো দিয়ে দেবে আম্মু। দিয়ে দিয়ে আর 10 মিনিট মতো জাল করে নিলেই হয়ে যাবে। আর তারপরে এইখানে আবার আম্মু একটু দুধ অ্যাড করছিল, দুধটা দিলে নাকি অনেক সুন্দর ফ্লেভার আসে, সবাই নাকি দেয়। আমি কখনো রোস্ট করি নাই নিজে, কিন্তু খাইছি অনেক। তারপর এটাকে অনেকক্ষণ চুলার উপরে রাখবে আর এখানে আম্মু কাঁচামরিচ দিয়ে দিয়েছিল অনেকগুলো, যাতে ফ্লেভারটা আসে সুন্দর। আর এখন এই যে উঠাই নেওয়ার আগে আগে পেঁয়াজের ওই বেরেস্তাগুলো দিয়ে দিছি। বেরেস্তা দেওয়ার পর কিন্তু এটার কালারটা আরো অনেক সুন্দর আসছিল। আসলে আমাদের রান্নাঘরটা আলো তেমন আসে না, ওই জন্য একটু ভিডিওর কালার টালার সুন্দর আসে নাই, কিন্তু বাস্তবে এটার কালারটা খুবই সুন্দর আসছিল। এখানে আমি টমেটো আর শসা কেটে নিছি আর এই খেজুর। আর এই যে পোলাওটা কিন্তু অনেক সুন্দর আসছিল আর ফ্লেভারও অনেক সুন্দর আসছিল। আর রোস্টটা উঠাই নিতেছিলাম, যেহেতু মসজিদে পাঠাবো, ইফতারের টাইমের আগেই পাঠাতে হবে। এই যে এখানে একটু রোস্টের কালারটা আসছে। তারপরে এই তো সবকিছু গুছাই নিছি যেগুলো মসজিদে পাঠাবো।
ইফতারের আগের টাইমটা খুবই হিবিজিবি হয়ে গেছিল, সবকিছু অনেক তাড়াহুড়া লেগে গেছিল। তারপর আলহামদুলিল্লাহ সবকিছু সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমাদের। এই তো আমার ভাই আবার ডিমগুলো নিয়ে যাচ্ছিল। তারপর বাসায় যে কয়েকজন মেহমান দাওয়াত করছিলাম ওনাদের নিয়ে আমরাও ইফতার করার জন্য বসে পড়ছি। আজকে আর ইফতারে অন্য কোনো ভাজা পোড়া নাই, এইসব দিয়ে ইফতারটা সারবো। তো অনেক ভালো কাটছে আজকের দিনটা। আপনাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন, আল্লাহ যেন ওকে নেক হায়াত দেয় আর সুস্থ সবল রাখে সবসময়। আল্লাহ হাফেজ।